দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য আসতে চলেছে দারুণ সুখবর। জানা যাচ্ছে সামনেই দীপাবলির উৎসবের আগে অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করতে চলেছে। গুঞ্জন উঠেছে এই ঘোষণায় মহার্ঘ ভাতা বা ডিএতে অন্তত 3% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। যদি এই বৃদ্ধি হয় তাহলে 1 কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এর আগে হোলির সময় সরকার ডিএ বাড়িয়েছিল, যা 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছিল। এবার বছরের দ্বিতীয় ছাড়দের মহার্ঘ ভাতার জন্য অপেক্ষা শেষ হতে চলেছে। বেতন কতটা বাড়বে? যদি সত্যিই 3% ডিএ বাড়ে তাহলে কর্মীদের বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মীর মূল বেতন 30,000 টাকা হয় তাহলে প্রতি মাসে ডিএ বাবদ তার আয় 900 টাকা বাড়বে, অর্থাৎ বছরে 10,800 টাকা অতিরিক্ত পাবেন। একইভাবে যদি মূল বেতন 40,000 টাকা হয় তাহলে মাসে 1200 টাকা ও বছরে 14,400 টাকা অতিরিক্ত পাবেন। মনে করা হচ্ছে 15ই অক্টোবরের মধ্যেই এই ঘোষণা আসতে পারে এবং বর্ধিত ডিএ 1 জুলাই থেকে কার্যকর হবে, অর্থাৎ অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া ডিএও যুক্ত হয়ে আসবে। অষ্টম বেতন কমিশন কি আসছে? এদিকে অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সবার মনে প্রশ্ন, কবে এটি গঠিত হবে? অনেকেই আশা করছেন অক্টোবরেই সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে, যদিও এর সুপারিশগুলি কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। সপ্তম বেতন কমিশন তার 10 বছরের মেয়াদ শেষ করেছে 2025 সালের 31শে ডিসেম্বর। ভারতের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয় এবং ফিডম্যান ফ্যাক্টরের ভিত্তিতে বেতন বৃদ্ধি হয়।